ফাইনালি আজ ডকুমেন্টারি ফিল্ম শুটের লাস্ট পার্ট। পরীক্ষার মাঝে সকাল 7টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম চিতপুরে। সেই 40 ডিগ্রি থেকে শুরু করেছিলাম আর ভিডিও ছাড়তে ছাড়তে এখন বর্ষাকাল। যাই হোক, সকালবেলা যাওয়ার আমাদের প্রথম কারণ হচ্ছে নলিন বাবুর দোকানের সমস্ত মিষ্টি সকাল 9টার মধ্যে প্রতিটি ব্রাঞ্চে পৌঁছে যায়। আসা মাত্রই আমরা দেখতে পাই যে তারা মিষ্টি বানানো অলরেডি শুরু করে দিয়েছে। সাবেকি থেকে ফিউশন সমস্ত রকমের মিষ্টি তাদের কাছে পাওয়া যায়, যা আগে পাওয়া যেত মন্ডা হিসেবে, তবে এখন তা সন্দেশ হিসেবেই পাওয়া যায়। চকলেট সন্দেশ খেতে আমরা বড়ই ভালোবাসি। তবে চকলেট সন্দেশ বানিয়েছেন কে? চকলেট সন্দেশের সৃষ্টিকর্তা হলেন এই নলিন বাবু, যিনি প্রথম চকলেট সন্দেশ বানিয়েছিলেন তার বিদেশ থেকে কিনে আনা চকলেট পাউডার দিয়ে। কিছুক্ষণ শুট করার পরে ওরাও আমাদেরকে কিছু সন্দেশ টেস্টও করতে দিয়েছিল, যেটা খুবই সুন্দর ছিল খেতে। এরপর আমরা আবারও কিছু মিষ্টি ক্লিপিংস নিতে থাকি। এরপরে আমরা ডকুমেন্টারি ফিল্মের মেইন যে পার্ট, ইন্টারভিউ, অর্থাৎ সাক্ষাৎকার নেওয়ার জন্য দোকানের মালিক এবং একজন কর্মচারীর সাথে আমরা কথা বলেছিলাম। সেম সেম নেই এখনো কিভাবে তারা 7টি প্রজন্ম পার করে মিষ্টি দোকান চালিয়ে চলেছে এবং কিভাবে তারা মিষ্টি তৈরি করেন, সমস্ত কিছু আমরা জেনে নিয়েছিলাম আমাদের ফিল্মের জন্য। প্রায় 2 ঘন্টা কাছাকাছি লেগেছিল আমাদের মিষ্টি দোকানের শুট কমপ্লিট করতে। এরপরে আমরা চলে যাই যাত্রাপাড়ার উদ্দেশ্যে। অফিসগুলো খুলতে একটু লেট করছিল, তাই আমরা বসে একটু টিফিন করে নিয়েছিলাম। হ্যাঁ, মূল কান্ডারি যাত্রা। তুই কিসের পড়াশোনার? কলেজ স্ট্রিটে। আমি মিষ্টি। প্রায় 8 ঘন্টা বেশি বসে থাকার পর অফিসগুলো খুলে যায় এবং আমরা যাত্রাপাড়াতে চলে যাই। আগে এসে আমরা অন্যান্য ক্লিপিংস নিয়ে নিয়েছি। আজকে শুধু মেইন ফোকাস আমাদের ইন্টারভিউ গুলো নেওয়া এবং আমাদের সাক্ষাৎকার নেওয়ার পরে আমাদের শুট কমপ্লিট হয় আর আমরা সবাই মিলে এসপ্ল্যানেড চলে আসি আমাদের বাড়ি আসার জন্য। এবং 2-3 দিনে এডিট করে আমরা সাবমিটও করে দিই। আমাদের এক্সামও হয়ে গেছে। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।